মদন তামাং হত্যা মামলায় হাজিরা দেবেন বিমল গুরুংরা? পাহাড় ছেড়ে তারা কি আসবেন কলকাতার আদালতে হাজিরা দিতে? জল্পনা চলছে বিভিন্ন মহলে। মদন তামাং হত্যা মামলায় সোমবার নিম্ন আদালতে শুনানি। অভিযুক্ত মোর্চা নেতারা যাতে সেই শুনানিতে উপস্থিত থাকেন সেই বিষয়টি নিশ্চিত করতে সিবিআইকে আগেই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মেনে এদিন পাহাড়ে মোর্চা নেতাদের বাড়ি বাড়ি গিয়ে আইনি নোটিশ সাঁটিয়ে দিয়ে আসেন সিবিআই আধিকারিকেরা। সিবিআইয়ের যে ডেপুটি ডিএসপি বিকে প্রধান আজকেই যে একটা নোটিশ ঝাড় করেছেন যে আগামীকাল 24 তারিখ কলকাতা সিটি সেশন কোর্টে তাকে হাজিরা দিতে হবে। মোট 23 জন রয়েছে যে এই মদন তামাং হত্যার মূল অভিযুক্ত। এদিন সকাল থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ডিএসপি বিকে প্রধানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল একে একে মোর্চা সভাপতি বিমল গুরুং, তাঁর স্ত্রী আশা গুরুং, মোর্চা নেতা রোশন গিরি, মোর্চার মুখপাত্র বিনয় তামাং, প্রাক্তন মোর্চা বিধায়ক তথা বর্তমানে জন আন্দোলন পার্টির সুপ্রিমো হরকা বাহাদুর ছেত্রী সহ 20 জন নেতা নেত্রীকে নোটিশ দিয়ে আসেন। মদন তামাং হত্যা মামলায় 17 আগস্টের মধ্যে চার্জ গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। কিন্তু এই মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে গাছাড়া মনোভাবের অভিযোগ তুলেছে অখিল ভারতীয় গোর্খা লীগের প্রয়াত নেতা মদন তামাংয়ের পরিবার। इम्पॉर्टेंट एविडेंस सीबीआई को नहीं मिला है और वी प्रिज्यूम दैट एविडेंस इज लाइंग विथ द स्टेट ऑफ वेस्ट बंगाल एंड गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल डजंट वांट टू हैंड ओवर दैट एविडेंस टू द सीबीआई। অন্যদিকে রবিবার পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে দার্জিলিংয়ের ঘুম থেকে চৌরাস্তা পর্যন্ত মিছিল করেন পাহাড়ের ক্রীড়াবিদরা। পাশাপাশি দার্জিলিংয়ের ম্যালের কাছে আক্রান্ত দাওয়া নরসেন লেপচা নামে এক ব্যক্তির দেহ সিকিমের হাসপাতাল থেকে এদিন ফিরিয়ে আনেন তার পরিবার। গত 15 জুলাই শিলিগুড়ি থেকে ছেলের পাঠানো খাবার নিয়ে ঘরে ফেরার পথে আক্রান্ত হন দাওয়া নরসেন লেপচা। এদিন দার্জিলিংয়ে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। সনৎ ঝা, এবিপি আনন্দ, দার্জিলিং।